নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি চিংড়ি মাছ দিয়ে একটা খুব মুখরোচক রেসিপি, যে রেসিপিটা বাচ্চা বড় সকলের খুবই প্রিয়। চিংড়ি মাছ আমরা তো অনেক ধরনের চিংড়ি মাছ করে থাকি, একদিন হলে এরকমভাবে একটা করে রাখবেন। তো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো করে দিলাম। আমি গোটা গোলমরিচগুলোকে গুঁড়ো করে দিয়ে আর আর্ধেকটা হাফটা তারপরে আবারও একটুখানি, মোট কথা দেড়খানার মতন আমি লেবু চটকে দিয়েছি নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। তো আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। তো লেবু আমি বললাম প্রথমে হাফটা দিলাম, তারপর আবারও অর্ধেকটা দেড়খানার মতো দিলাম। তাতে খুব সুন্দর লেবুর মধ্যে রসগুলো, গোলমরিচের, নুনের, লেবুর টক রস সব ঢুকবে। এদিকে একটা বাটি নিলাম এক বাটি চালের গুঁড়ো, এক বাটি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে, বাচ্চারা বড় সকলেই ভালো খাবে। এরপরে শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। তো আমরা চিংড়ি মাছ তো বিভিন্ন প্রকারের করে খেয়ে থাকি, একদিন হলে এরকমভাবে একটা চিংড়ি মাছ খাবেন, খুব তাড়াতাড়ি করা যায়। আপনি ভাতের থালা নিয়ে বসে এরকম একটা চিংড়ি মাছ ফ্রাই করে আপনি খেয়ে উঠতে পারবেন, কিংবা চায়ের সঙ্গে চা বসিয়ে এক পাশে আর এক পাশে এরকমভাবে চিংড়ি মাছটা ভেজে অনায়াসে চায়ের সঙ্গে খেয়ে নিতে পারবেন, কিংবা মুড়ির সঙ্গে চপের মতন করে যে কোনোভাবেই এই চিংড়ি মাছটাকে আপনারা খেতে পারবেন। তো আমি একটা একটা করে তারপরে ওই থালাটা তুলব, চিংড়ি মাছ নেব, আর যে আমি একটা ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তেলটাকে আগের থেকে গরম করতে বসিয়েছিলাম, ছেড়ে এবার ওপিট উপিট করে ভালো করে উল্টে পাল্টে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এত সুন্দর ভাজা হবে, যেহেতু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, খুব শক্ত শক্ত মচমচে হবে আর সুন্দর একটা আওয়াজ বেরোবে, যেহেতু কর্নফ্লাওয়ার চালের গুঁড়োর জন্যে। বেসন দিলে অতটা হয় না, কিন্তু এই দুটো একসঙ্গে যেভাবে আছে তাতে খুব শক্ত মচমচে হবে, কিন্তু শক্ত হবে। আপনি একদম মানে 3-4 ঘন্টার পরেও আপনি রেখে দিতে পারবেন, তাতে কোনো এদিক ওদিক নরম হবে না। তারপর আমি ভেঙে দেখব যে খুব সুন্দর হয়ে গেছে। তো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, কিংবা সন্ধ্যাবেলা খেতে পারবেন, কিংবা মুড়ি চা যে কোনো কিছুর সঙ্গেই এই চিংড়ি মাছ ফ্রাইটা কিংবা সস দিয়ে খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের দিয়ে দেবেন, তারা আর কিচ্ছু চাইবে না, এটা দিয়েই পুরো খেয়ে নেবে। তো এরকম রেসিপি যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।